হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকবেন আমি বিশ্বাস করি। তা আজকের একটা দুঃখর দিন। সবাই জানেন কালকে 24 ঘন্টা আগে কি হলো। আহমেদাবাদ ফ্লাইট অ্যাক্সিডেন্ট, ফ্লাইট ক্র্যাশ হয় একটা হস্টেলের ওপরে। কত লাইফ লস, কত লোকজন জীবিত মানুষ যারা আহমেদাবাদ ইন্ডিয়ার থেকে দিল্লি ট্রাভেল করছিল। অ্যারাউন্ড 30 to 38 সেকেন্ডস ভিতরে ওদের জীবন সব কিছু ত্যাগ হয়ে গেছে। সো এটার কি কারণ তো ম্যাক্সিমাম বোঝা যাচ্ছে না, পুরো ইনভেস্টিগেশন চলছে। তো যা ভিডিওস আমরা দেখছি ইন্টারনেটে আর নিউজ আমরা যা দেখছি শুনছি, খুব কষ্ট হচ্ছে দিকে। সো আমরা সবাই কি আর করতে পারবো ওদের জন্য, অন্তত ওদের ফ্যামিলির জন্য আমরা সবাই মিলে আম, আমাদের প্রার্থনাটা করি। যারা মানুষ ওই ফ্লাইট অ্যাক্সিডেন্টে মারা গেছে তাদের জন্য আমরা, তাদের আত্মা শান্তি হওয়ার জন্য আমরা প্রার্থনা করি। আমাদের কেসিএফ তরফের থেকে আমরাও আজকের আমাদের হোমে প্রার্থনা জানাবো। সো এইটা করে আমরা আজকে ভিডিওর ভিতরে শুরু করি। সবাই জানেন আমরা 10 তারিখে মানে আজকের থেকে 2 দিন আগের থেকে ক্যাম্পেইনিং শুরু করেছি আমাদের কেসিএফ কমন কিচেন ফেসিলিটি আর রেনোভেশন প্রজেক্টের জন্য। সো সবাই জানেন অ্যারাউন্ড 2,77,000 দরকার পড়ছে আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। সো সবাই জানেন ফান্ড কত জরুরি। কেন একটা ফান্ড না হলে ম্যাক্সিমাম অনেক এনজিওরা কোনো রকম অ্যাক্টিভিটিস করতে পারে না। তা আমরা সেলফ সাস্টেইনেবল এনজিও, আমি আগে বলেছি। তো ম্যাক্সিমাম আমাদের ফান্ডস যা কিছু আমাদের পেশেন্টের কাছ থেকে যা তৈরি হয় ওইটা রেভিনিউ হিসেবে নিয়ে আমরা সব রকম ম্যানেজমেন্ট করি। বাট এইরকম বড় বড় প্রজেক্টের সময় বড় বড় লাম্প অ্যামাউন্ট আমরা ম্যানেজ করতে পারি না, কেন আমাদের কোনো ওন নিজস্ব জায়গা না। আর আমাদের অত ফান্ডও আসে না রাইট নাও, কেন আমরা এখন 4.5 অ্যারাউন্ড 4.5 বছর পুরানো এনজিও। আমরা খুব নতুন এনজিও বলা যায়। কেন 100 বছর 150 বছর পুরানো এনজিওর থেকে আরম্ভ করে আজকের তৈরি হওয়া 1 মাস আগে তৈরি হওয়া এনজিও পর্যন্ত আছে ইন্ডিয়াতে, অ্যারাউন্ড ল্যাক্স অ্যান্ড ল্যাক্স অফ এনজিও। সো লক্ষ লক্ষ এনজিও, ওরা অনেক রকম কাজ, সামাজিক কাজ করছে আমাদের সমাজে। তো আমরা পেশেন্ট সার্ভিস নিয়ে এখন বর্তমানে কাজ করছি অ্যারাউন্ড 10 বছর, 2016 to 2025 অ্যারাউন্ড 6 মাস হয়ে যাচ্ছে। সো আমরা অ্যারাউন্ড 10 বছর পেশেন্ট সার্ভিস এতে আমরা পরিষেবা দেই। সো আমাদের প্রজেক্টসগুলো সব কিছু জানেন তোমরা। অ্যাকোমোডেশন প্রজেক্ট, তারপরে অক্ষয় পাত্রা নিউট্রিশন প্রজেক্ট। অ্যাকোমোডেশন প্রজেক্টের নাম কেসিএফ পেশেন্টস হোম, আর নিউট্রিশন প্রজেক্টের নাম কেসিএফ অক্ষয় পাত্রা। তারপরে কেসিএফ মেডিকেল সোশ্যাল সার্ভিস, হসপিটালে ট্রান্সলেশন সার্ভিস আর সব রকম হেল্পস তৈরি করা প্রজেক্ট। ওকে, সব কিছু এক্সপ্লেনেশন দিলাম, বেশি কিছু আর বলছি না, শর্ট করে বলছি। আর ফোর্থ প্রজেক্ট হচ্ছে কেসিএফ হেলথ চেক আপ মেডিকেল ক্যাম্পস কন্ডাক্ট করা পেশেন্টস আর তাদের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য। আর ফিফথ প্রজেক্ট হচ্ছে কেসিএফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে অনেক কিছু লোকজন অজেনে না ভুল জেনে আছে ওই সব কিছুর ব্যাপারে, রোগের ব্যাপারে, ট্রিটমেন্ট ব্যাপারে আর প্রসিজার্স যেটা আমরা ফলো করি ট্রিটমেন্টে ওই সব ব্যাপারে সব রকম আলোচনা দেওয়া হয়। ওকে, অ্যাওয়ারনেস দেওয়া হয়। আর সিক্স প্রজেক্ট হচ্ছে কেসিএফ মেডিসিন এইড। ওই প্রজেক্টের মাধ্যমে আমরা অনেক রকম মানুষদের আর্থিক সমস্যা থাকা মানুষদের আমরা সাহায্য করেছি। সো ওই সাহায্যটা আরও বাড়িয়ে নিয়ে যাবো আমরা। আরও অনেক পেশেন্টস যারা ট্রিটমেন্টে কত রকম খরচা হোক এ হোক ভোগ করতে পারছে না, গভর্নমেন্ট সরকার দেওয়া ইন্স্যুরেন্স থেকে হোক না, তাদের নিজস্ব পয়সা দিকে ওই ট্রিটমেন্টটা পাচ্ছে না, ওই সব কিছু আমরা ওই কেসেসগুলো নিয়ে ওদেরও হেল্প করার জন্যে আমরা স্টেপস নেব। সো যাদের যাদের ওই রকম প্রবলেম আছে কি বৃত্তান্ত আমাদের কন্ট্যাক্ট করতে পারো
এই যে কেসিএফ পেশেন্ট হোমে এসে। সো তাদের ট্রিটমেন্টের জন্য কি কি প্রসিজার করলেই হবে, কীভাবে ক্যাম্পেইনিং করতে হবে, আর কিভাবে ফান্ড কালেক্ট করে আমরা দিতে পারি, সব রকম প্রসিজার্স আমরা বলে দেবো। তো তার যে আমরা কি কি ডকুমেন্টস চাচ্ছি তোমার ট্রিটমেন্টের ব্যাপারে, ওই সব কিছু প্রডিউস করতে হবে কেএসএফ কর্পোরেট অফিসে। সো বর্তমানে আমাদের অফিস নেই, জানেন সবাই 1 বছর আগে আমাদের অফিস বন্ধ হয়ে গেছে, মানে কর্পোরেট অফিস বন্ধ হয়ে গেছে, বাট রেজিস্টার্ড প্লেস অ্যান্ড হোম চলছে। আর আরেকটা ব্রাঞ্চ ফাদার লজ বলে লোকাল নাম, আর ব্রাঞ্চ 2 এটা কেসিএফ ব্রাঞ্চ 2 ওইটা চলছে। আর আমরা যে জায়গায় এই যে আসি ওইটা আমাদের ভাড়া বাড়ি, আর ওই যে আমি আমাদের এনজিওর সব কাজ করি। ওকে, সো বর্তমানে এই যে আমি অ্যাক্টিভিটিস করতে পারি না, বাট আমি আমাদের রেশন সব কিছু এই জায়গায় সাজিয়ে রাখিছি। তো এই জায়গা থেকে আমরা নিয়ে গিয়ে আমাদের পেশেন্টসদের রেশনসগুলো ডোনেট করা হয়। আর সব রকম কর্পোরেট ওয়ার্কস আর অ্যাক্টিভিটিস যা কিছু তার তৈরি হয় জিনিস এই জায়গায়। আর আমি খুব শীঘ্রই আমরা আমাদের অফিস কেসিএফ কর্পোরেট অফিস ওটা আবার শুরু করে ফেলবো, সো দ্যাট আমরা আমাদের অ্যাক্টিভিটিস লাইক রেশন দেওয়া অ্যাক্টিভিটি কেসিএফ অক্ষয় পাত্রা করতে পারবো, তৈরি করতে পারবো, কন্ডাক্ট করতে পারবো, অ্যাওয়ারনেস প্রোগ্রামস কন্ডাক্ট করতে পারবো দ্বিতীয়। আর তৃতীয় মেডিকেল ক্যাম্পস কন্ডাক্ট করতে পারবো। আর সব রকম অফিসিয়াল কাজ ওই যে হবে। আর আমাদের ডোনার্স আর ওয়েল উইশার্স তারা আসলে তাদের ইনভাইট করে সব রকম ডিসকাশনস করার জন্য ওই জায়গা দরকার। সো আমরা খুব শীঘ্রই আমাদের এই সেফ কর্পোরেট অফিস আবার নতুন করে সাজিয়ে নতুন জায়গায় বানাবো। ওকে, ওইটা কিভাবে কি বৃত্তান্ত সব কিছু আমি পরের ভিডিওতে বলছি। ওকে, আজকের ভিডিও শেষ, আজকের ব্লগ শেষ। থ্যাংক ইউ ফর ফলোয়িং মি, অ্যান্ড আজকে আমি সাইনিং অফ করছি ফ্রম কেসিএফ ভ্লগস। থ্যাংক ইউ।